আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা 28 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা গত ক্লাসে আমরা 27 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 28 নং এবং 29 নং আলোচনা করব ইনশাআল্লাহ। 28 নং কি বলছিল? 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলক রাখা আছে। চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। পানির গভীরতা কত হবে? এখন যদি আমরা পূর্ণ করার পর যদি ঘনকটা উড়াই নিয়ে আসি, এখন যে উচ্চতা, পানির যে উচ্চতা বা গভীরতাটা থাকবে সেটা আমাদের বের করতে হবে। চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার সমান 3 × 100 সমান 300 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম কেন? এখানটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমাদের ঘনকটা যে ছিল, ওর যে একটা বর্গাকার ঘনক ছিল, ওর প্রতি বাহুর দৈর্ঘ্যটা আমাদের কত সেন্টিমিটার আছে, এই যে কারণে আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম। প্রস্থ 2 মিটার সমান 2 × 100 সমান 200 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার সমান কত 1 × 100 সমান কত 100 সেন্টিমিটার। অতএব চৌবাচ্চার আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা কিভাবে গুণন করব? 2 × 2 3 × 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য আমরা লিখেছি ঘন সেন্টিমিটার। আবার 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে? এই বাহুটার উপর আমরা কি দেব? কিউব দেব বা ঘন করব। তো 3টে যদি আমরা 5 গুণন করি, 5 × 5 = 25, 5 × 25 = 125, আর 3টে শূন্য আমরা দেব ঘন সেন্টিমিটার। তাহলে ঘনকটি উড়িয়ে নিলে পানির আয়তন কত হবে? এই যে ঘনকের আয়তনটা আছে, এটা আমরা চৌবাচ্চার আয়তন থেকে বিয়োগ করব। কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 60 লক্ষ থেকে আমরা এখন কত 1,25,000 ঘন সেন্টিমিটার বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাবো? 58,75,000 ঘন সেন্টিমিটার। এখন আমাদের প্রথমে অঙ্কে দেওয়া ছিল যে কি উচ্চতা কত ছিল? 1 মিটার বা 100 সেন্টিমিটার। এইটা আমাদের কি 60 লক্ষ যে বর্গ ঘন সেন্টিমিটার আয়তনের পানির গভীরতা বা উচ্চতা ছিল কত? 100 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার পানির আয়তনের উচ্চতা কত হবে বা গভীরতা কত হবে? কম হবে। কম হলে ভাগ হবে 100 ভাগ কত? 60 লক্ষ সেন্টিমিটার। অতএব আমরা একটু আগে বের করছি কত? 58,75,000 ঘন সেন্টিমিটার আয়তনের পানির গভীরতা তখন কত হবে? 100 × 58,75,000 ভাগ কত হবে? 60 লক্ষ। তাহলে এই 3 শূন্য আমরা কেটেছি, এই 2 শূন্য কেটেছি, কত থাকলো? 60 থাকলো। এখন আমরা যদি 5,875 যদি আমরা 60 দ্বারা ভাগ করি, কত পাবো? 97.916 সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা সেন্টিমিটার পাবো। উত্তর লেখার সময় আমরা কী লিখব? এটা যেহেতু 6 5-এর বড় বা 4-এর বড়, তাহলে আমরা এর পূর্ববর্তী ঘরের সাথে 1 যোগ করতে পারি। তাহলে আমাদের কী হবে? 97.92 সেন্টিমিটার পেরায়। এরপর আমাদের 29 নং অঙ্ক সৃজনশীল। কি একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের কত? 2/3 অংশ। ঘরের দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় কত? 0.00129 গুণ ভারী। এখন ক নং বলছে আমাদের ঘরের পরিসীমা কত? ক নং আমাদের কি দেওয়া আছে? ঘরের পরিসীমা কত? আমাদের কি দেওয়া আছে? ঘরের দৈর্ঘ্য কত? 15 মিটার। অতএব প্রস্থ কত হবে? এই যে দৈর্ঘ্যের কত 2/3 অংশের কথা বলছিল, 15 এর 2/3, 3 × 3 3 × 5 = 15, 5 × 2 = কত? 10 মিটার।
অতএব ঘরটির পরিসীমা, আমরা পরিসীমা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাই 2 জায়গায় 2 আছে, আমাদের দৈর্ঘ্য কত 15 আর প্রস্থ বের করছিলাম আমরা কত 10। তাহলে 15 আর 10 কত 25, 25 দ্বিগুণে কত 50 মিটার। উত্তর আমাদের কি 10 নংয়ের ক নংয়ের উত্তর আমাদের দাঁড়ালো কত 50 মিটার। এরপর খ নং কী বলছিল, মেজের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে। তাহলে আমরা কি মেজের চারদিকে 1 মিটার ফাঁকা রাখতে হবে, ঠিক আছে, আমাদের এখানটা অঙ্কে বলেই দিয়েছিল। তাহলে ঘরটার দৈর্ঘ্য কত হবে, যেহেতু যদি বর্গাকার হয় একটা জিনিস, তাহলে এর দৈর্ঘ্য কটা বাহু থাকে, 2টা বাহু থাকে। তাহলে 15 বিয়োগ 2 ইন্টু 1, এই 2টা আমাদের সূত্রে যেহেতু 2 বাহু আর 1 আমাদের মিটার, তাহলে কত দেবে 15 বিয়োগ কত 2 কে 2, 15 থেকে 2 চলে গেলে কত 3 মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, কেননা আমাদের পাথরের যে পরিমাপটা দেওয়া আছে এটা সেন্টিমিটারে দেওয়া আছে। কত 13-র সাথে যদি আমরা 100 গুণন করি, অর্থাৎ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1300 সেন্টিমিটার। ঘরটির প্রস্থ তাহলে কত হবে, এটা আমরা লিখতে পারি ফাঁকা স্থান বাদে, ঠিক আছে, এখানটায় আমরা লিখতে পারি ফাঁকা স্থান বাদে, ফাঁকা স্থান বাদে ঘরটির দৈর্ঘ্য, ফাঁকা স্থান বাদে ঘরটির প্রস্থ। তাহলে আমাদের কি হয় 2 বিয়োগ সেম 1 গুণন 2, আমাদের 2টা সূত্রের একটা হইতেছে ওই যে 1 মিটার আমরা ফাঁকা রাখতে চাই, তাহলে 2 কে 2, 10 থেকে 2 গেলে 8। যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কত হবে, এই 8-এর সাথে 100 গুণন হবে, কেননা 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, কত দাঁড়ালো 800 মিটার। অতএব ফাঁকা স্থান বাদে ঘরটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত পাইছি আমরা 1300 আর প্রস্থ পাইছি কি আমরা কত 800, কত এই 13 দ্বারা যদি আমরা 8কে গুণন করি কত পাবো 104, কটা শূন্য হয় 1 2 3 4, 4টে শূন্য বর্গ সেন্টিমিটার। আবার বর্গাকার পাত্রের এক বাহুর দৈর্ঘ্য কত 50 সেন্টিমিটার, অতএব বর্গাকার পাত্রের ক্ষেত্রফল কত হবে 50 গুণন 50 বর্গ সেন্টিমিটার। আমরা যদি গুণন করি 5 5 25 20 বর্গ সেন্টিমিটার। সুতরাং মেঝেতে পাথরের প্রয়োজন কত হবে, পাথরের প্রয়োজন হবে আমাদের কি, এই যে ফাঁকা স্থান বাদে ঘরটির যে ক্ষেত্রফল বের করছি ওই ক্ষেত্রফল ভাগ কত, এখন যে আমরা একটু আগে যে বের করছিলাম আমরা কত পাথরের ক্ষেত্রফল, এটা ভাগ হবে, কারণ একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে কতটা দরকার বের হয়ে যাবে। তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য আমরা কেটেছি, তাহলে কত হয় আমাদের 25 দ্বারা যদি আমরা কত 4 25 100, কত থাকলো 4 4 শূন্য 40, 25কে 25, 40 থেকে 40 গেলে 15, 15 বেড়ে শূন্য দিলে 150 হয়, 6 25 কত 150 সমান সমান কত 415টি। উত্তর আমাদের কি হবে 415টি। এরপর আমাদের গ নং বলছিল ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, ঘরটাত কত কিলোগ্রাম বায়ু আছে এটা আমরা বের করব। দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য আমরা কি বের করছিলাম 15 মিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি, কত পাইছি 1500 সেন্টিমিটার। উচ্চতা কত 4 মিটার, 4 গুণন কত 100, 400 সেন্টিমিটার। ক থেকে আমরা প্রস্থ কত পাইছিলাম 10 মিটার, 10 যদি আমরা 100 দ্বারা গুণ করি কত পাবো 1000 সেন্টিমিটার। অতএব ঘরটির আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আমি প্রস্থটা মাঝে রেখেছি, কোনো উচ্চতাটা আমি মাঝে রেখেছি, এটা কোনো সমস্যা নেই, এটা গুণ অবস্থায় থাকে, কোনো সমস্যা নেই। ঘন সেন্টিমিটার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য আমরা লিখেছি, 4 কে 4 4 15 60, তাহলে কত হলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 60 কোটি ঘন সেন্টিমিটার। আবার 1 ঘন সেন্টিমিটার পানির ভর কত 1 গ্রাম, তাহলে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী ছিল 0.0012
9 গুণ ভারী ছিল। তাহলে এই 9 গুণ ভারী মানে এটা আমাদের কি এই সংখ্যাটার সাথে কি হবে, গুণন হবে, তখন আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। কেননা আমাদের এখানটা বলছিল যে অঙ্কে আমাদের বলে দেওয়া ছিল, কি বলে দেওয়া ছিল যে বায়ু পানির তুলনায় কত 0 মানে পানির তুলনায় এটা এত গুণ ভারী ছিল। তো পানি যে আয়তনটা দখল করে রাখছে, যে আয়তাকার যে স্থানটা দখল করে রাখছে, ওর সাথে আমরা যদি এই বায়ু যত গুণ ভারী এটা যদি গুণ করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ কত হবে, 60 কুড়ি গুণন কত 0.0012 গ্রাম। তাহলে এইখানতে একটা গুণন করার একটা সোজা পদ্ধতি আমি দেখে দিচ্ছি। 1 2 3 4 5, 5টা শূন্য কাটলাম, 1 2 3 4 5, 5 শূন্য কাটলাম। এখন আমি 6000 যদি 129 দ্বারা গুণ করি কত হবে, 7,74,000 গ্রাম। এদের যদি আমরা কিলোগ্রামে নিয়ে যাই কত হবে, 7,074 কিলোগ্রাম। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।